মাত্র দুদিনের ছুটিতে কিভাবে হঠাৎ করে দীঘা ট্যুর প্ল্যান করবে তারই ট্যুর প্ল্যান রইল এই ভিডিওতে। বাঙালির দীপুদার বড় দিদি হলো দীঘা, আর বর্তমানে দীঘার গুরুত্ব আরও অনেক বেড়ে গেছে। তার কারণ হলো দীঘার নতুন জগন্নাথ মন্দির, দীঘার মুকুটের নতুন পালক। ট্রেনে টিকিট না থাকলেও আমরা হঠাৎ করে প্ল্যান করেও দীপুদার দিদি দীঘার সাথে দেখা করে আসতেই পারি, আর এতে খরচও বেশি করার দরকার নেই। এক রাত দুদিনের এই বিশেষ দীঘা ট্যুর তোমরা কিভাবে করবে এই ভিডিওতে রইল তারই ভ্রমণ গাইড। যাওয়া আসা দুবারই আমরা বায়ো টয়লেট যুক্ত বাসে করেছি, তাই টয়লেট সংক্রান্ত কোনো টেনশনই ছিল না। এক রাত দুদিনের এই ট্যুরে জগন্নাথ মন্দির দর্শন, থাকা খাওয়া, সমুদ্রে স্নান, কিভাবে দীঘার অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি দেখবে সবটাই থাকছে এই ভিডিওতে। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। সফর সঙ্গী চ্যানেল থেকে আমি শ্রাবণী আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম এসপ্ল্যানেড মোড়ে, আর এসপ্ল্যানেড মোড় থেকেই আজকে আমার যাত্রা শুরু হবে। আমরা যাচ্ছি দীঘা। ট্রেনের টিকিট নেই, তাই বলে কি দীঘা যাওয়া হবে না? আমরা যাচ্ছি বাসে করে এই রাতে। হ্যাঁ, দেখো এই বাসে রায়পুর ক্রুজার ভলভো বাসে আছে অনেক কিছুই, আছে বায়ো টয়লেট, আছে প্যান্ট্রি কার। মেট্রো রেলের এসপ্ল্যানেড স্টেশনের ৮ নম্বর গেটের সামনে থেকে ছাড়ে এই রায়পুর ক্রুজারের বাস। ওয়াইফাই সমেত সমস্ত কিছু অত্যাধুনিক সুবিধা এই বাসে আছে। বায়ো টয়লেট তো আছেই, আছে প্যান্ট্রিও, চাইলে বাসে খাওয়া দাওয়া করে নিতে পারো। হট ড্রিঙ্কস, স্ন্যাক্স, ড্রিঙ্কস, মিল সবটাই রয়েছে। বাসের মধ্যে যেতে যেতে খিদে পেলে খেয়েও নিতে পারো। চলো এবার তোমাদেরকে দেখিয়ে আসি সব থেকে এমার্জেন্সি যেটা লাগে, মানে বাসে করে জার্নি করতে গেলে মাথা ব্যথা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে ওয়াশরুম। সেই ওয়াশরুম, সেই বায়ো টয়লেটটা তোমাদেরকে দেখিয়ে আসছি। এই বাস জার্নির সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। প্যান্ট্রিতে আমি একটা কফি অর্ডার দিয়েছিলাম, আর একটা ম্যাগি এবং একটা ভেজ বিরিয়ানির অর্ডার দিয়েছি। কফির দাম মাত্র 30 টাকা, ভেজ বিরিয়ানির দাম 130 টাকা, আর নুডলসের দাম ছিল 50 টাকা। বাসের ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু বেশ সুন্দর। আমাদের বিরিয়ানি তৈরি হচ্ছে, ভেজ বিরিয়ানি। ওয়াও! সময় এখন রাত 1:21। আমাদের বাস এসে দাঁড়ালো কোলাঘাটে, আর কোলাঘাটে এখানেই ধাবা রয়েছে, এই ধাবাতেই সব খাওয়া দাওয়া করছে। তবে আমাদের খাওয়া দাওয়ার কিছু নেই, আমরা আমাদের বাসের প্যান্ট্রি কার থেকেই খাবার দাবার নিয়ে নিয়েছি। সময় ভোর 4:29। আমরা চলে এসেছি দীঘায়। বাস আমাদেরকে নামিয়ে দিল, আর এটা হচ্ছে ওল্ড দীঘা। এবার এরপর থেকে আমার হোটেল খুঁজতে হবে। এখন আগে সমুদ্রকে দেখব, তারপর সমুদ্রের ধারে বসে সব কিছু দেখব, আর তোমাদেরও দেখাবো। দেখো সমুদ্রের কি রূপ। আজকে কিন্তু নিম্নচাপ হয়েছে,
বৃষ্টিও হবার কথা, সমুদ্র উত্তাল। সময় এখন ভোর 5:05। ঘোড়সওয়ার তার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছে রোজগারের আশায়। ওই দেখো দেখা যাচ্ছে বিশ্ববাংলা গেট, আর ঠিক বিশ্ববাংলা গেটের একদম পাশেই রয়েছে সুলভ শৌচালয়। একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শৌচালয়, যেখান থেকে তোমরা প্রাতঃক্রিয়া সম্পন্ন করতে পারো। কিছুক্ষণ অপেক্ষা করার পর ব্রেকফাস্ট সেরে নিয়ে দীঘা থানার পাশ থেকে পায়ে হেঁটেই এগিয়ে চললাম হোটেলের খোঁজে। নিউ দীঘার দিকে হেঁটে সামনের দিকে একটুখানি এসেই পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর ঠিক মাসির বাড়ির অপোজিটেই হচ্ছে পার্ক। আর আমাদের হোটেল, আমাদের রুম আজকে এখানেই নেওয়া হয়েছে। চলো তোমাদেরকে হোটেলটা ঘুরে দেখাই। হোটেল গ্রিন পার্ক আমার খুব ভালো লেগেছে। এক কথায় দীঘার সেরা হোটেলগুলির মধ্যে অন্যতম। হোটেলের রুমের রিভিউটা তো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এই হোটেলটা বুক করতে পারো। এই হোটেলের ডিটেল ভিডিও আমার সফরসঙ্গী চ্যানেলে আছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারো। ঘন্টা তিনেক রেস্ট নিয়ে চললাম দীঘার জগন্নাথ মন্দিরে। আজ আমরা সমুদ্রে স্নান করতে যাইনি, কারণ নিম্নচাপের জন্য সমুদ্র উত্তাল। প্রশাসন থেকে সমুদ্রে নামতে দিচ্ছে না। তোমরা অবশ্য হোটেলে চেক ইন করার পর সমুদ্র স্নান সেরে জগন্নাথ মন্দির দর্শন করতে পারো। থেকে যাদের পায়ে হাঁটা অভ্যাস আছে তারা চলেই আসতে পারো। তোমরা 6 নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করবে, তাতে অনেক সুবিধা আছে। এটাই মন্দিরের সিংহদুয়ার। আমিও সিংহদুয়ার দিয়েই মন্দিরে প্রবেশ করেছি। চলো এবার জগন্নাথ দেবকে দর্শন করে আসি। দীঘার জগন্নাথ মন্দিরের আলাদা ডিটেল ভিডিও থাকলো আমার চ্যানেলে, ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। মন্দির দর্শন করার পর মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখে নাও জগন্নাথ ঘাট, তারপর দেখে নাও দীঘার জগন্নাথ দেবের মাসির বাড়ি। ওই যে মন্দির, পুরনো যে দীঘার জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির উন্নয়ন হয়ে এই নতুন মন্দির তৈরি হচ্ছে, নবনির্মিত এই মন্দির তোমরা চাক্ষুষ দর্শন করো। আর এই মন্দিরকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হচ্ছে। এরপর আমাদের গ্রিন পার্ক হোটেলে এসে লাঞ্চ সেরে নিলাম। এই স্পেশাল ভেজ থালি দিয়েই আজকে লাঞ্চ সারবো। তোমাদেরকে বলছি খেয়ে কেমন খাবারের কোয়ালিটি। রুমের কোয়ালিটি তো এনাদের যথেষ্ট ভালো, খাবারের কোয়ালিটি কেমন সেটাও তোমাদের জানাচ্ছি। ভালো, একটা কারি দিয়েছে, গাজর, কচুরি, বেগুন, আলু সব মিক্সড ভেজ একটা। দুপুরে হোটেলে রেস্ট নেবার পর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে দীঘার জগন্নাথ মন্দিরের সান্ধ্যকালীন রূপ দর্শন করতে। অসাধারণ, খুব সুন্দর করেছে, খুব সুন্দর, খুব সুন্দর। এরপর আবারও সামনে পায়ে হেঁটে দীঘা স্টেশনের কাছে রেল কোচ রেস্টুরেন্টের ডিনারটা সেরে নিলাম। দীঘা রেল কোচ রেস্টুরেন্ট নিয়ে একটা আলাদা ভিডিও সফরসঙ্গী চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো।
আমাদের চিকেন বিরিয়ানি এসে গেছে আর চলে এসেছে চিকেন পকোড়া, যেটা আমি একটু আগে দিতে বলেছিলাম চিকেন পকোড়াটা, কারণ এটা খেতে খেতে তারপরে চিকেন বিরিয়ানিটা আসলে ভালো হতো। তো যাই হোক, আমাদের চিকেন পকোড়া দিয়ে আজকে ডিনার স্টার্ট করব। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম। দুপুর 2:30-তে আমাদের ফেরবার বাস আছে। আবারও ফিরবো রায়পুর ক্রুজারে। তার আগে দীঘার কিছু সাইট সিইং করব। দীঘার জগন্নাথ মন্দিরকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি এখন দীঘার সায়েন্স সিটিতে। আরো আরেকবার দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে নাও। দীঘা বিজ্ঞান কেন্দ্র এসে গেলাম আমরা দীঘা বিজ্ঞান কেন্দ্রের সামনে। আর এখানে কিন্তু টোটো বা অটোয় বার্গেনিং করে তবেই টোটো বা অটোয় উঠবে। যেমন 2 কিলোমিটার রাস্তা যেতে আমাকে বললো প্রথমে 100 টাকা, এবার সেটাই আমি 50 টাকায় এলাম। ওয়েলকাম। পার হেড 40 টাকা টিকিট কেটে আমি ঢুকে পড়লাম দীঘার বিজ্ঞান কেন্দ্রে। চলো যাই, দেখা যাক সবটাই। ঘূর্ণিঝড়ের সৃষ্টি এইভাবেই হয়। এখানে ছোট্ট বাচ্চাদের আনাটা খুবই জরুরি, কারণ তাদের এন্টারটেনমেন্ট হবে আর সাথে সাথে সায়েন্সের প্রতি ইন্টারেস্টও গ্রো করবে। জ্বালিয়ে দিলাম তালি বাজিয়ে লাইট। কেমন লাগলো দীঘার সায়েন্স সিটি? পার্ক খোলা পাবো না? দীঘা সায়েন্স সিটি থেকে হেঁটে হেঁটেই চলে এলাম ঢেউসাগর পার্কে। ঢেউসাগর পার্কের এন্ট্রি ফি পড়ছে পার হেড 20 টাকা করে। ঢেউসাগর পার্কে সন্ধে 6টার পর সমস্ত রাইডগুলো ও অ্যাক্টিভিটি চালু হয়, তাই এখন আমি পার্কে ঢুকলাম না। এত প্রচন্ড গরমে ঢেউসাগর পার্কের মধ্যে গেলাম না, কারণ গরমটা সত্যিই খুব বেশি। তোমরা এলে আমি রেকমেন্ড করবো অতি অবশ্যই বিকেলবেলা এসো ঢেউসাগর পার্কে। চলো আমরা এখন চলে যাব নিউ দীঘার দিকে, যেখানে রয়েছে মিত্র ক্যাফে। সেই মিত্র ক্যাফেতেই আমরা লাঞ্চ করব। চলে এসেছি আমরা মিত্র ক্যাফের সামনে। এবারে ট্যুরের দীঘার দ্বিতীয় দিনে লাঞ্চটা মিত্র ক্যাফে থেকেই সারবো। তার আগে চলো ঘুরে আসি একটু বিচের কাছ থেকে। গতবার মিত্র ক্যাফেতে খাবো ভেবেছিলাম, কিন্তু ঢুকে গিয়েছিলাম সেন্ট্রাল ক্যাফেতে। এখানের খাবার দাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। কলকাতার মিত্র ক্যাফের কিন্তু যথেষ্ট নাম আছে, বিশেষ করে বাঙালি খাবার দাবারের ক্ষেত্রে নামী সংস্থা হলো এই মিত্র ক্যাফে। বাঙালি সংস্কৃতিকে খুব সুন্দর করে তুলে ধরেছে মিত্র ক্যাফে। এই গাড়িগুলো যদি এখনো থাকতো কি ভালো হতো না। এখানে লাঞ্চ বা ডিনার করতে এলে একটু আগে আসতে হয়, না হলে ভিড়ের মুখে পড়তে হবে। আমরা তাড়াতাড়ি এসেছি কারণ দুপুর 2:30-তে আমাদের বাস ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে। তিনজন চলে এসেছি আমরা মিত্র ক্যাফেতে। সবার আগে একটু বসা, তারপর মেনু কার্ডটা দেখা।
হচ্ছে 399। একই মেনু, এটা মুরগি মাংস, এটা খাসি মাংস। ডিফারেন্সটা কি আছে বলো? 369 টাকা, 399 টাকা। দামোদর শেড মাটন থালি এসে গেছে। রাইস, পাঁপড়, উচ্ছে আলু ভাজা, ডাল, শুক্তো, মাটন, চাটনি, দই আর মিত্র ক্যাফেতে খুব ভালো করে খেলাম, পুরো ঘরোয়া রান্না। তোমরাও দীঘা এলে মিত্র ক্যাফেতে খেয়ে দেখে কমেন্ট করে জানিও আমি ঠিক না ভুল বললাম। পুরো ঘরে বাড়ির রান্না। দীঘার সায়েন্স সিটি ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেছে, তাই জন্য আর আমাদের বাসের টাইমও সামনে এগিয়ে আসছে। 2:45-এ আমাদের বাস ওল্ড দীঘা থেকে ছাড়বে। এদিকেও বাস স্ট্যান্ড, ধর্মতলা লেখা আছে। আমাদের কলকাতায় ফেরার বাহন দাঁড়িয়ে রয়েছে, রায়পুর ক্রুজার। রেড বাস অ্যাপ থেকে বাসের টিকিট কেটেছিলাম। ডাইনামিক ফেয়ারে ভাড়া লেগেছে মাত্র 299 টাকা। পার হেড আসার সময় ওই একই বাসে ভাড়া লেগেছিল 550 টাকা পার হেড। দুপুর 2:30-তে আমাদের বাস ছেড়ে এসপ্ল্যানেড পৌঁছালো রাত 8:39। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও। যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে তোমার অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভাবে।